এই ক্লাসে আমরা পরিসংখ্যানের অর্থাৎ মৌলিক পরিসংখ্যানের খুবই ছোট ছোট দুইটা থিওরিটিক্যাল প্রবলেম সলভ করব। সো আমরা বিষয়গুলোকে একেবারে ভেতর থেকে বোঝার চেষ্টা করব। সো দেখেন, এখানে বলা হয়েছে প্রচলিত সংকেত ব্যবহার করে আমাদের এই এই প্রশ্নটাকে সলভ করতে হবে, ঠিক আছে। এখন আমরা এই প্রশ্নটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করি, তাহলে এখানে দেখেন সামেশন অফ i ইকুয়াল টু 1 থেকে m। আমরা প্রশ্নটাকে আগে একটু বুঝি। সামেশন i ইকুয়াল টু 1 থেকে m, সামেশন j ইকুয়াল টু 1 থেকে n, ঠিক আছে। তারপর কি আছে দেখেন, xi প্লাস yj, কি আছে xi প্লাস yj সমান সমান আমাদেরকে কি প্রুফ করতে হবে? সমান হচ্ছে আপনাকে প্রুফ করতে হবে, দেখেন আমরা একটু প্রশ্নতে আসি। n i ইকুয়াল টু 1 থেকে m xi, দেখেন n সামেশন অফ i ইকুয়াল টু 1 থেকে m xi প্লাস m সামেশন অফ j ইকুয়াল টু 1 থেকে n xj। তো এই হচ্ছে আমাদের আলটিমেট কোয়েশ্চেন। এখন এই প্রবলেমটাকে আমরা এখান থেকে সমাধান করব, ঠিক আছে। আমরা এখান থেকে এই প্রবলেমটাকে সমাধান করব। এখন এখানে আমাদের আগে কনসেপ্টটাকে ক্লিয়ারলি বুঝতে হবে যে এখানে কি বলা হয়েছে এবং আমাদেরকে কি বের করতে হবে অ্যাকচুয়ালি। এখন প্রবলেমটাকে একটু খেয়াল করেন। এখানে যে i এর মান 1 থেকে m পর্যন্ত, খেয়াল করেন এখানে i সমান কত, 1 2 3 4 এভাবে কত পর্যন্ত, m পর্যন্ত। ওকে, আর এই যে এখানে আমরা j দেখতে পাচ্ছি, j এর মান হচ্ছে 1 2 3 4 এভাবে n পর্যন্ত, ঠিক আছে। এখন এই xi এবং xj এইগুলাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা এরকম আলাদা আলাদা পার্ট পাবো, ঠিক আছে। তো এই হচ্ছে আলটিমেট কথাবার্তা। তাহলে দেখেন, আমরা যদি i এর মান 1 থেকে m পর্যন্ত ধরি, তাহলে এখানে x এর মানগুলা কি হবে? তাহলে এখানে x এর এই যে x, একটু খেয়াল করতে হবে এখান থেকে। দেখেন এই যে এখানে i এর মান 1 থেকে m, তার মানে এখানে i এর মান যদি 1 থেকে m হয়, তাহলে এই x এর পরিবর্তে আমরা কি পাবো, x1 x2 x3 এভাবে xm, ঠিক আছে। আর j এর মান হচ্ছে 1 থেকে n পর্যন্ত। তাহলে দেখেন j এর মান যদি 1 থেকে n পর্যন্ত হয়, তাহলে y এর ক্ষেত্রে কি হবে, এটা y1 y2 y3 এভাবে yn। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, ঠিক আছে। তার মানে এখানে এই যে i এর মান 1 থেকে m পর্যন্ত, এখান থেকে আমরা x এর এরকম মানগুলোকে পাবো, ঠিক আছে। i এর মান 1 থেকে m পর্যন্ত এই কন্ডিশনের জন্য, i এর মান 1 থেকে m পর্যন্ত এই কন্ডিশনের জন্য আমরা x এর এই ভ্যালুগুলোকে পাবো। আর j এর মান 1 থেকে n পর্যন্ত এই মানের জন্য আমরা y এর এই মানগুলোকে পাবো, ঠিক আছে। এখন এই যে লাইনটা আমরা লিখলাম, এই লাইনগুলোকে আমরা জাস্ট ওইখানে লিখবো। তারপর এই মানগুলো এখানে বসিয়ে জাস্ট আমরা যোগ করে দিলেই এরকম আলাদা আলাদা দুইটা পার্ট আমরা পেয়ে যাব। খুবই সিম্পল জিনিস। এখন আসেন আমরা এখান থেকে এটাকে একটু সাজিয়ে লিখি, লাইনগুলোকে একটু সাজিয়ে লিখতে হবে। সো দেখেন, আমরা মনে করি x1 x2 xm, দেখেন x1 x2 xm, x1 x2 xm, এই যে মানগুলা এগুলো হচ্ছে x এর m সংখ্যক মান, x এর কি m সংখ্যক মান। তাহলে দেখেন এই যে x1 x2 x3 xm এগুলো হচ্ছে x এর m সংখ্যক মান। আর এই যে y1 y2 y3 yn এগুলো হচ্ছে y এর n সংখ্যক মান। দেখেন এই যে 1 থেকে m পর্যন্ত এগুলো কার মান, x এর মান, x1 x2 x3 এভাবে xm পর্যন্ত। আর এই যে y এর যে মান, y এর কতগুলো মান আছে, n সংখ্যক মান আছে। খেয়াল করেন, বিষয়টা একটু খেয়াল করতে হবে, খুবই সিম্পল। দেখেন এই যে 1 2 3 m, তার মানে এখানে x কতটা আছে, m সংখ্যক x আছে, m সংখ্যক x আছে। আর y কতগুলো আছে, দেখেন 1 2 3 4 এরকম যেতে যেতে কত পর্যন্ত, n পর্যন্ত। তার মানে এখানে y কতগুলো আছে, n সংখ্যক n আছে, n সংখ্যক y আছে। তার মানে এখানে এখানে x হচ্ছে m সংখ্যক এবং y হচ্ছে n সংখ্যক। এই হচ্ছে আমাদের কথাবার্তা, ঠিক আছে। এখন এই যে লাইনটা আমরা লিখলাম, এখন x এর প্রত্যেকটা মানের সাথে y এর প্রত্যেকটা মানকে যোগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন যোগ? দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন, এই জায়গাটা আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখেন যে xi প্লাস yj, তার মানে এখানে i বলতে কিন্তু x এর প্রত্যেকটা মানকে বোঝাচ্ছে, x1 x2 x3 xm প্রত্যেকটা মানকে বোঝাচ্ছে।
আর এই যে ওয়াই জে, এই ওয়াই জে বলতে y1 y2 y3 yn এই প্রত্যেকটা মানকে বোঝাচ্ছে। তাহলে আমাদের যে এখানে লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা মানে বের করতে চাই, তাহলে এই যে x এর প্রত্যেকটা মানের সাথে y এর প্রত্যেকটা মান যোগ করতে হবে। x এর প্রত্যেকটা মানের সাথে y এর প্রত্যেকটা মান কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথাবার্তা। এখন এই লাইনটা কি আমরা এখান থেকে একটু লিখবো। এখন এই জায়গাটা আমরা একটু দেখেন, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ আমরা যে যোগ করলাম আর কি। এখন খেয়াল করেন, এই যে অংশটা, এই অংশটা দ্বারা আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, সো এই জায়গা থেকে আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করব। তো আসেন আমরা একটু জিনিসটাকে ফিল করি। তো প্রথমে দেখেন এখানে আই এর মান আমরা নিব 1, আই এর মান কত নিব 1, আই এর মান 1 এর জন্য আমরা x এর যে মানটা পাবো সেটা হচ্ছে x1। আচ্ছা, এই x1 এর সাথে এই y এর সবগুলো মানকে আমরা যোগ করব। খেয়াল করেন, আমি আবার বলছি, এই x1 এর সাথে সবগুলাকে আপনার যোগ করব, তারপর x2 এর সাথে সবগুলাকে যোগ করব, x3 এর সাথে সবগুলাকে যোগ করব, তারপর হচ্ছে xm এর সাথে সবগুলাকে যোগ করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথাবার্তা। অর্থাৎ এখানে দেখেন, প্রথমে আমরা i এর মান 1 বসাবো, এবং j এর মান 1 থেকে n বসাবো। তাহলে i এর মান যদি আমরা 1 বসাই, তাহলে পাবো আমরা এখান থেকে x1। দেখেন এখানে বাম পক্ষটা থাকলো, আমরা ডান পক্ষ লিখতেছি। তাহলে দেখেন এই যে x1, আর এখানে যদি বসাই তাহলে হবে y1। তাহলে হলো আমরা এখানে x1 প্লাস y1। এখন এই যে সামেশন, দেখেন আমরা কিন্তু এখানে এই অংশের সামেশনটা এখানে বসবে। সামেশন মানে কি প্লাস, এই সামেশনের জন্য এই প্লাসটা আসছে, এই সামেশনটা কিন্তু পরে আসবে, তারপর এই x1 এর সাথে y2 হবে। তারপর আমরা কি লিখবো, দেখেন x1 প্লাস y2, তারপর কি হবে x1 প্লাস y3। একইভাবে x1 এর সাথে আমরা yn কে যোগ করব, তাই এখানে আমরা ডট ডট দিয়ে দিব। তারপর হচ্ছে x1 এর সাথে আমরা yn কে যোগ করব। ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি? তার মানে এই যে সামেশনটা হচ্ছে এই যে মাঝখানে প্লাস গুলো দিয়েছি এই প্লাস গুলোর জন্য। এখন দেখেন, এখন এই যে সামেশনটা কিন্তু বাকি আছে। আমরা কিন্তু এখানে কি করেছি, আমরা এই এতটুকু পর্যন্ত আমরা কিন্তু x1 বসিয়েছি, অর্থাৎ i এর মান 1 বসিয়েছি। এখন আমরা i এর মান 2 বসাবো। তার মানে এই যে i এর মান 1 থেকে m পর্যন্ত এই প্রত্যেকটা মানের জন্য কিন্তু আমরা এখানে বসাবো, তাই না? এবং x1 x2 x3 x4 প্রত্যেকটা মাঝখানে কিন্তু কি আছে, সামেশন আছে। এখন এই যে সামেশনের জন্য আমরা এখানে প্লাস দিলাম, অর্থাৎ এই সামেশনের জন্য এখানে প্লাস হয়েছে, আর এই সামেশনের জন্য এই যে মাঝখানে প্লাস গুলো হয়েছে। ঠিক আছে, এখন আমরা কাজ করব হচ্ছে 2 নিয়ে। কি নিয়ে কাজ করব, আমরা 2 নিয়ে কাজ করব। খেয়াল করেন, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। এখন আমরা 2 নিয়ে কাজ করব, 2। ঠিক আছে, তার মানে এখানে আমরা i = 2, তার মানে i = যদি 2 হয়, তাহলে এখানে আমাদের মান আসবে x2। এখন x2 এর সাথে সবগুলো মানকে আমরা যোগ করব। তাহলে কি হবে, দেখেন x2 প্লাস y1, তারপর প্লাস, এই প্লাসটা কিসের জন্য বলেন তো? এই প্লাসটা হচ্ছে এই সামেশনের জন্য, এই যে সামেশন j এর যে মান, এই j এর মানের জন্য এই প্লাসটা হচ্ছে। তারপর কি হবে x2 প্লাস y2, তারপর কি হবে x2 প্লাস y3। একইভাবে ডট ডট দিয়ে আমরা কি লিখবো এখান থেকে, x2 প্লাস yn। ওকে, আর এই যে প্লাস, এই প্লাসটা হচ্ছে এই সামেশনের জন্য। একইভাবে আমরা x3 এর জন্য সবগুলো যোগ করব, x4 এর সাথেও সবগুলো যোগ করব। একইভাবে আমরা এখানে যে ডট 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 দিব, দিয়ে আমরা কি লিখবো, এই xm এর সাথে সবগুলোকে আমরা যোগ করব। তাহলে আমরা কি লিখবো এখান থেকে, দেখেন বুঝেন, এই যে xm, এই xm এর সাথে y1 যোগ করব, প্লাস xm এর সাথে y2 যোগ করব, প্লাস xm এর সাথে yn যোগ করব, সরি আমরা 3টাকেও যোগ করে দিই, 3 যোগ করব, তারপর হচ্ছে প্লাস ডট ডট xm এর সাথে yn কে যোগ করব। তাহলে এই যে ব্যাপারটাই হচ্ছে এই অংশের মান। দেখেন একটু বোঝার চেষ্টা করেন, এই যে অংশটা সমান হচ্ছে এইটা, এই অংশটা সমান হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এই লাইনটা আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, তাই না? খুব সিম্পল একটা ব্যাপার। এখন দেখেন এই জিনিসটাই এখানে আমরা খুব সহজভাবে লিখেছি। এখন আমাদেরকে কি করতে হবে ভাই, আমাদেরকে দেখতে হবে, এখানে আমরা কি করবো, দেখেন এখানে x1 কতগুলো আছে, x2 কতগুলো আছে, xn কতগুলো আছে, এগুলো আমরা একটু কাউন্ট করব। ঠিক আছে, আসেন আমরা এই জায়গাতেই আমরা এই লাইনগুলোকে একটু লিখি। আচ্ছা, এখন আসেন, ওকে,
এখন একটু দেখেন তো এখানে x1 কতগুলো আছে, একটু ভালো করে বুঝতে হবে। দেখেন x1 x2 মানে x1 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 এখানে x1। এখন দেখেন এটা কততম পদ, এটা হচ্ছে n তম পদ। তার মানে এখানে x1 কতগুলো আছে, n সংখ্যক আছে। কথা ভালো করে বুঝেন, x1 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 x1। দেখেন এখানে এটা কিন্তু n তম পদ, এটা কি পদ, n তম পদ। তার মানে এখানে যে x1 টা আছে এটা এখানে এটা দ্বারা বোঝেন এই এতটুকু পর্যন্ত কতগুলো x1 আছে, y সংখ্যক x1 আছে। তার মানে আমরা লিখবো কি, আমরা লিখবো এখান থেকে, দেখেন এগুলো কিন্তু খুব সিম্পল কথাবার্তা ভাইয়া। দেখেন এখানে এই যে x1 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 x1, তার মানে এখানে x1 কতগুলো আছে, n সংখ্যক x1 আছে। দেখেন এই যে yn, তার মানে এখানে এটা হচ্ছে n তম পদ। ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের n তম পদ, এইটা হচ্ছে আমাদের n তম পদ, এটা হচ্ছে আমাদের n তম পদ। ব্যাপারটা একেবারেই সিম্পল, ঠিক আছে। তার মানে x1 কতগুলো আছে, n সংখ্যক। তারপর আসেন x2 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 x2, এই যে এটা n সংখ্যক, তার মানে x2 আছে n সংখ্যক, n সংখ্যক x2। স্বাভাবিকভাবে x3 আছে কতগুলা, n সংখ্যক। সেম প্রক্রিয়ায় xm আছে কতগুলা, n সংখ্যক, তাহলে n xm। তাহলে আমাদের এখানে x এর যে ভ্যালুগুলো আছে কতগুলো, x1 কতগুলো, x2 কতগুলো, x3 কতগুলো, xm আছে, সেগুলো আমরা লিখে নিলাম। এখন আসেন আমরা y এর হিসাব করব। তাহলে দেখেন y1 y2 y3 ym n, তার মানে y1 কতগুলো আছে, মানে y1 কতগুলো আছে, n সংখ্যক। এটা আসলে n সংখ্যক পদ বোঝানো হয়। তার মানে এতটুকু পর্যন্ত কতগুলা y1 আছে, মানে এখানে টোটাল y1 আছে কতগুলা, n সংখ্যক। y1 আছে কতগুলা, n সংখ্যক। তাহলে আমরা লিখব n y1। সেম প্রসেসে দেখেন যে সরি 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 খুবই দুঃখিত। তাহলে দেখেন y1 y1 y1, এভাবে y1 কতগুলো আছে, n সংখ্যক, m সংখ্যক আছে। আমরা একটু মিলাই এখান থেকে, m সংখ্যক y1 আছে, m সংখ্যক y1 আছে। আচ্ছা আমরা এখানে লাস্ট লাইনটা যদি একটু খেয়াল করি, হ্যাঁ ঠিক আছে। তাহলে খেয়াল করেন এই যে অঙ্ক, এগুলো হচ্ছে আমাদের m তম পদ। এখন এইটা দেখেন, এটা হচ্ছে আমাদের m তম পদ। দেখেন খেয়াল করেন, এইটা হচ্ছে আমাদের m তম পদ, এটা হচ্ছে m তম পদ, এটা হচ্ছে m তম পদ। এটা m এবং n দুইটার মধ্যেই পড়ে, দুইটার মধ্যেই পড়ে। এখন আমরা হিসাব করব যে এখানে এখানে y1 কতগুলো আছে। তাহলে দেখেন এই যে এখানে একটা y1 আছে, এখানে y1 আছে, এখানে y1 আছে। দেখেন আর কিন্তু y1 নাই, আর কিন্তু কোথাও y1 নাই, আর কিন্তু কোথাও কি নাই, y1 নাই, কোথাও y1 নাই। এখন এই যে y1 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 এটা কততম পদ, দেখেন m, তার মানে এখানে এটা হচ্ছে m তম পদ। তার মানে y1 কতগুলো আছে, m সংখ্যক। তাহলে আমরা লিখবো m y1। সেম প্রসেসে দেখেন যে y2 y2 y2, তার মানে y2 কতগুলো আছে, m সংখ্যক, তার মানে m y2। সেম প্রসেসে m y3, তাহলে কি হবে m y। তাহলে এখানে এই যে দেখেন এখানে yn, এই যে yn কতগুলো আছে, m সংখ্যক, তার মানে m সংখ্যক yn আছে। তো আমাদের কাজ শেষ। এখন এই যে এগুলো থেকে আমরা একটু কমন নিয়ে নিব, তাহলে আমাদের আনসার চলে আসবে। তাহলে এই যে উপরের সবগুলো থেকে আমরা n কমন নিতে পারি। তাহলে n কমন নিলে কি থাকবে, এখানে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস xm। আর এই সবগুলো থেকে আমরা m কমন নিতে পারি। সো m কমন নিলে থাকবে y1 y2 y3 yn। এখন এই যে প্লাস দিয়ে যেগুলো দেয়া আছে ওগুলোকে আমরা সামেশন আকারে লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি সামেশন, এখানে i এর মান 1 থেকে m পর্যন্ত, আর এটা হয়ে গেল xi। দেখেন এখানে i এর মান 1 বসালে x1, 2 বসালে x2 আর m বসালে xm, প্লাস m আর সামেশন j ইকুয়াল টু 1 থেকে এখানে n আছে, তাহলে n আর হয়ে গেল yj। শেষ। দিস ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। দেখেন এইটাই হচ্ছে আমাদের কি, রাইট হ্যান্ড সাইড। এই যে দেখেন এই অংশের সমান আমাদেরকে এই অংশ প্রমাণ করার কথা ছিল। সো আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন ছিল, এখানে এটা খুব সুন্দর করে লেখা আছে, আপনারা এটা দেখলে আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। এখন এই প্রবলেমটা একটু খেয়াল করেন, এখানে কিন্তু প্লাস দিয়েছিল, এটা কিন্তু পরীক্ষাতে গুণ আকারেও থাকতে পারে, অর্থাৎ এই দুইটার গুণফল, এই দুইটার গুণফলের যে সামেশন গুলো থাকবে সেটা এরকম একটা পার্টের মধ্যে চলে আসবে। দেখেন এটা হচ্ছে এটার লাস্ট লাইন, একটু লিখে নেবেন। দেখেন এই যে এই লাইনটা, দেখেন এই প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বলা হয়েছে প্রমাণ করো যে কোন চলক x এর মান m সংখ্যক মানের সঙ্গে অন্য একটি চলক y এর n সংখ্যক মান গুণ করলে। দেখেন m সংখ্যক মান কার, x এর, তার মানে x এর কি, x এর হচ্ছে m সংখ্যক মান, x এর কি, x এর হচ্ছে m সংখ্যক মান।
তাহলে ব্যাপারটাকে একটু বোঝেন এখান থেকে। দেখেন বলা হয়েছে এক্স এর এম সংখ্যক মান, তাহলে এই যে দেখেন এখানে কিন্তু এক্স এর এম সংখ্যক মান আছে, দেখেন এখানে কিন্তু এক্স এর কি আছে, এম সংখ্যক মান আছে। এই যে দেখেন x1 x2 x3 xn, তার মানে এখানে x এর m সংখ্যক মান আছে, y এর n সংখ্যক মান আছে, সেম নিয়ম সেম প্রসেস, ঠিক আছে। যদি থাকে তাহলে তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি, মানে মানের যদি আমরা গুণ করি, তাহলে গুণফলের সমষ্টি হবে চলক দুইটি। দেখেন গুণফলের যে সমষ্টি, গুণফল এই যে এই দুইটা গুণফল, গুণফলের যে সমষ্টি হবে সেটা হচ্ছে চলক দুইটির মানগুলোর সমষ্টি দ্বয়ের গুণফলের সমান। তাহলে এই যে সমষ্টি, এই সমষ্টি দ্বয়ের গুণফলের সমান, এটা হচ্ছে x এর পদগুলোর যোগফল, এটা হচ্ছে y এর পদগুলোর যোগফল, এবং এই দুইটার গুণফলের মানে এই যে যোগফল, এই যে যোগফল, এই যোগফলগুলোর গুণফলের সমান। এটা হচ্ছে x এর পদগুলোর যোগফল, এটা হচ্ছে y এর পদগুলোর যোগফল, এবং এই দুইটার যোগফলের যে গুণফল, এই গুণফলটা হচ্ছে টোটাল অংশটা, সেটা হচ্ছে এইটার সমান, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো এটা এভাবে পরীক্ষাতে আসতে পারে, অথবা এভাবে কিন্তু এটা পরীক্ষাতে আসতে পারে। তো এখানে এই অংশটুকু যদি আপনি বুঝেন, তাহলে এইটা না বোঝার কোনো কারণ নাই, খুবই সহজ, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। সো আমরা লিখে নেব যে x1 x2 xm হচ্ছে চলক x এর m সংখ্যক মান, আর y1 y2 yn হলো y এর n সংখ্যক মান। এখন চলক x এর m সংখ্যক মানের সাথে y এর n সংখ্যক মান যদি আমরা গুণ করি, তাহলে গুণফলের যে সমষ্টি, খেয়াল করেন গুণফলের সমষ্টি, গুণফলের সমষ্টি, তাহলে দেখেন এই যে x, দেখেন এই যে x xi, তার মানে x এর সবগুলা মান, yj দ্যাট মিন্স y এর সবগুলা মান, এই মানদ্বয়ের যে গুণফলের সমষ্টি, এই গুণফলের সমষ্টিকে এই যে i equal to 1 থেকে m আর সামেশন অফ j equal to 1 থেকে n এই আকারে প্রকাশ করা হয়। এই অংশটা সমান এই অংশটা হবে। এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা একটু লিখবো, লেফট হ্যান্ড সাইডটা একটু লিখবো। তো খুবই সহজ, খুবই সহজ। এই পার্টটার সাথে যদি আমরা এখন এটাকে একটু হিসাব করি, আমরা যদি এটাকে একটু চিন্তা করি, তাহলে প্রবলেমটা হচ্ছে এরকম। দেখেন এখানে হচ্ছে গুণ, এখানে হচ্ছে গুণ, এটা হচ্ছে গুণ, দ্যাটস ইট। এই যে এই হচ্ছে আমাদের প্রশ্ন, এই হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে। এখন এইটাকে আমরা সলভ করব, এখন এটাকে আমরা কি করব, সলভ করব। এবং এই গুণের ক্ষেত্রে কিন্তু আপনার এই যে এখানে কিন্তু কোনো এম এন নাই, তার মানে এখানে এগুলো হবে না, আর বাকি সব ওকে। সো আসেন এটাকে আমরা একটু সলভ করি। তো এখানে আমরা যদি মানগুলোকে বসাই, তো প্রথমে আমরা i এর মান 1 ধরবো এবং j এর সবগুলা মান নিব, ঠিক আছে। সো আমরা কি লিখতে পারি এখান থেকে, i equal to 1 থেকে m, j equal to 1 থেকে n, ঠিক আছে, xi yj। এখন বুঝেন যদি আমরা i এর মান 1 নেই এবং j এর মান 1 থেকে n পর্যন্ত নেই, তাহলে প্রথমে আমরা i এর মান যদি 1 নেই, তাহলে এটা হবে x1 y1, তারপরে এই যে সামেশন, এই সামেশনের জন্য এখানে প্লাস হবে, তারপরে হবে x1 y2, তারপর যদি 3 নেন, মানে এখানে i এর মান 1 তো থাকবে, এটা অলওয়েজ মানে প্রথম ক্ষেত্রে, j এর মান যদি আমরা 3 নেই, তাহলে হবে x1 y3। দেখেন এই যে প্লাসগুলো হচ্ছে, এটা কিন্তু এই সামেশনের জন্য, এই সামেশনের জন্য, ঠিক আছে। ওকে, এখন আমরা j এর মান n নিব, তাহলে x1 yn। ওকে, ডান। সো প্রথম অংশ হয়ে গেল, মানে i এর মান 1 এর জন্য আমাদের লাইনটা কিন্তু হয়ে গেল। দেখেন x1 y1 x1 y2 x1 yn। এখন আমরা 2 নিব, 2, তাহলে 2 যদি নেই, তাহলে x2 y1 x2 y2, আমরা 3 লিখলাম না, 3 না লিখলেও চলবে, সমস্যা নাই। সেম প্রসেসে কি হবে, x2 yn। ওকে, তারপর 3 নিতে পারেন, না নিলেও সমস্যা নেই। এই সেম প্রসেসে আমরা বাকিগুলোকেও নেই, অর্থাৎ আমরা এভাবে i এর মান 1 থেকে নিতে নিতে m পর্যন্ত আসলাম, তাহলে কি হবে, এটা xm y1 প্লাস xm y2, তাহলে এটা কি হবে, xm yn। দেখেন লাইনটা না বোঝার কোনো কারণ নেই ভাই, খুবই সহজ, খুবই সহজ। সো আমরা এখানে লাইনটাকে লিখে নিলাম, এখন জাস্ট আপনাকে হিসাব করতে হবে, আর কিছু না, আপনার কাজ কিন্তু শেষ। তাহলে দেখেন এই যে আমরা লাইনটাকে লিখলাম, এই লাইনটাকে যদি আমরা এখানে একটু হিসাব করি, খুবই সিম্পল, খুবই সিম্পল। সো আমরা x1 x2 xm এগুলোকে আমরা কমন নিতে পারি, ঠিক আছে, x1 x2 xm কমন নিতে পারি। তাহলে দেখেন যদি আমরা x1 কমন নিই, তারপর আমরা x2 কমন নিই, তারপর আমরা xm কমন নিই, তখন আমাদের লাইনটা কি আসে একটু দেখেন আমরা। তাহলে প্রথমে আমরা x1 কমন নিব, তো x1 কমন নিলে এখানে থাকবে y1 y2 y3 yn।
আমরা একটু লিখি y1 y2 y3 ym। ওকে, তারপর আমরা x2 কমন নিব। তো x2 যদি আমরা কমন নেই তাহলে দেখেন এখানে থাকবে x2 কমন নিলে এই যে এই এতটুকু পর্যন্ত অংশ থেকে আপনার কমন যাবে, তাহলে থাকবে y1 y2 yn। এটা m তো, তাহলে x2 কমন নিলে কি পাবো আমরা, y1 y2 ym। সিমিলারলি এরকম আরো অনেকগুলো পদ আছে, সেগুলো থাকবে। তারপর আমরা xm কমন নিব। সো দেখেন xm যদি কমন নেই তাহলে y1 y2 yn, y1 প্লাস y2 ডট 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 yn। তো এখন এই যে সবগুলো লাইন থেকে আমরা কমন নিতে পারি, y1 প্লাস y2 ডট 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 ym। তাহলে আপনার থাকবে কি, থাকবে হচ্ছে এই যে x1 x2 xm, x1 প্লাস x2 প্লাস xm। এই যে হয়ে গেল আমাদের, তাই না? এখন এখানে জাস্ট আপনি এই এটা n, তো বারবার ভুল করি কেন, এটা হচ্ছে n। ওকে, সো এখন জাস্ট আমরা এখানে একটু সামেশন দিয়ে দিব, তাহলে আপনার হয়ে যাবে। তাহলে এখানে হবে, দেখেন এই যে n তম মান কার ছিল, j এর, তাই j এর মান 1 থেকে n y j, ঠিক আছে। আর এই যে এখানে কিন্তু গুণ, আমরা এখানে এই চিহ্নটা দিলাম। তারপর হচ্ছে সামেশন i ইকুয়াল টু 1, দেখেন x এর মান i থেকে মানে 1 থেকে m পর্যন্ত, তাহলে i ইকুয়াল টু 1 থেকে m xi, and this is our right hand side। এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, সো দেখেন এই হচ্ছে সমস্যাটির সমাধান, খুবই সিম্পল। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু আপনার অ্যান্সার চলে আসতেছে। এই হলো আমাদের সমস্যাটির সমাধান। সো আশা করি এখানে যে দুইটা সমস্যা আমরা দেখেছি, আপনারা যদি একটু মন দিয়ে ক্লাসটা দেখেন তাহলে এটা না বোঝার কোনো কারণ নাই। আশা করি এই দুইটা থেকে একটা প্রশ্ন আপনারা পরীক্ষাতে পাবেন। আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন।